হরে কৃষ্ণ। সুপ্রগৌর ভক্তবৃন্দ, সকল সনাতনীর কেন্দ্রবিন্দু হচ্ছে পরমেশ্বর ভগবান শ্যামসুন্দর, রাধা মদন মোহন, রাধিকার প্রাণনাথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত আগামীকাল। তো সকল সনাতনী অধীর আগ্রহে রয়েছে সেই উপবাস তিথি পালন করবার জন্য। তবে অপ্রিয় হলেও সত্য, যারা নিজেকে সনাতনী দাবি করে, হিন্দু দাবি করে, অথচ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করে না, তারা প্রকৃত অর্থে সনাতনী হতে পারে না। কেননা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সনাতনীদের একমাত্র উপাস্য হচ্ছে এত চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকিলম মুরেয়ান্তি যুগে যুগে। এবং ব্রহ্মসংহিতায় বর্ণনা করা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দন বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। তো এত কিছু শাস্ত্রে থাকা সত্ত্বেও যে সনাতনীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করে না, তারা প্রকৃত অর্থে সনাতনী নয়। তথাপি ইহাই সত্য যে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্য জীবন যাপন করে না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করে না, তারা কখনোই প্রকৃত অর্থে সনাতনী হতে পারে না। কেননা তিনি পরমপিতা পরমেশ্বর ভগবান। তো সেই জন্য আমরা যদি নিজেকে সনাতনী দাবি করি এবং পরমেশ্বর অংশ বলে দাবি করি, তাহলে অবশ্যই আমাদেরকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করতে হবে। হরে কৃষ্ণ।